দেখুন, জীবনে মানুষ যখন মদোন্মত্ত হয়ে যায় তো মাঝে মাঝে একটু ঝটকাও দরকার হয়। প্রেম সে বলো, জীবনে যদি মানুষ ধাক্কা না খায় না, জীবনে যদি মানুষ একটু ঝটকা না খায়, তাহলে মানুষকে মানুষ বলে আর মনে করবে না। প্রেম সে বলো। তার জন্য ভগবান এই সংসারে সবাইকে মহারাজ কিছু না কিছু একটু একটু ঝটকা দিতেই থাকে, এটার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য জীবনে যদি কোনো কষ্ট আসে, দুঃখ আসে, তাহলে মনে রাখবে এটা ভগবান তোমার মঙ্গলের জন্য, তোমার ভালোর জন্যই দিয়েছে। মনে রাখবে, যতক্ষণ পর্যন্ত সোনা আগুনের মধ্যে জ্বলে না, ততক্ষণ পর্যন্ত সে উজ্জ্বল হয় না। সোনাকে আগে তাপানো হয়, তাই তো, আগুনের মধ্যে পোড়ানো হয়, তখন গিয়ে উজ্জ্বল হয়। তুলো হয় না, তুলো, তুলোকে দেখবে মহারাজ আগে খুব ভালো করে পিটানো হয়, যত পিটায় তত তুলো দেখবে একদম ফুটফুটে হয়ে ওঠে, তাই তো। জীবনে যদি উজ্জ্বল হতে হয়, জীবনে যদি কোন উপলব্ধি পেতে হয়, তার জন্য তোমাকে জীবনে কষ্ট করতেই হবে। এই সংসারে তারাই জীবনে সফলতা পেয়েছে যাদের জীবনে দুঃখ কষ্ট এসেছে। খুব মনে দিয়ে শুনবে, যদি তোমার জীবনে দুঃখ আসছে, কষ্ট আসছে, তোমার জীবন পথে যদি কিছু না কিছু সমস্যা আসছে, তার মানে মনে করবে যে তুমি আগে বাড়ছো, ঠিক চলছো। কেন? ভালো পথে, ভালো জায়গায়, ভালো রাস্তাতেই কিন্তু সবসময় বাধা আসে। আর জীবনে যদি কোনো বাধাই আসছে না, তার মানে মনে করবে যে তুমি কোনো ভুল রাস্তায় চলছো। প্রেম সে বলো। এ সংসারে উপলব্ধি অত সহজে পাওয়া যায় না। যারাই এই সংসারে কিছু করেছেন তাদের জীবনে অনেক বাধা এসেছে। বাধা ছাড়া এই সংসারে কেউ আগে বাড়তে পারে। প্রেম সে বলো। তার জন্য জীবনে কষ্ট আসলে, দুঃখ আসলে, কোনো সমস্যা হলে, জীবনে কোনো ঝটকা লাগলে, কোনো ধাক্কা লাগলে, তখন ঘাবড়াবে না। তখন কি হবে? আরো আনন্দিত হবে, ধৈর্য রাখবে যে ভগবান নিশ্চয়ই আমার পরীক্ষা নিচ্ছে, এই পরীক্ষা থেকে আমাকে পাশ হয়ে বেরোতে হবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। দেবর্ষি নারদ কৃপা করলেন। সাধুর হৃদয় তো, সাধুর আভূষণ হলেন ক্ষমা, সাধুর অলংকার হলো ক্ষমা। প্রেম সে বলো। কৃপা করলেন, ঠিক আছে যাও। দাপরের অন্তে যখন ভগবান কৃষ্ণ রূপে অবতীর্ণ হবেন, তখন তিনি তোমাদের উদ্ধার করবেন। তো ভগবান যমলার্জুনের উদ্ধার করলেন। দামেন উদরম বন্ধয়তি। দাম মানে দড়ি দিয়ে, উদর মানে পেটে বন্ধন করা হয়েছিল, তাই ভগবানের এক নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি জয়। এই কারণেই ভগবানের নাম হলো দামোদর। কার্তিক মাসে এই নীলা হলো বলে ঠাকুরের সেই কার্তিক মাসকে দামোদর মাসও বলা। এইদিকে সব ব্রজবাসীরা দৌড়ে এসেছেন। এত বড় আওয়াজ হয়েছে, কি হলো? নন্দগৃহের মধ্যে এসে দেখছেন যে গোবিন্দ দুই বৃক্ষের মাঝখানে রয়েছেন, বাঁধা আছে। দৌড়ে গিয়ে দড়ি খুলে নিয়েছেন, কোলে তুলে নিয়ে আসলেন, নন্দ বাবার কোলে দিয়েছেন। নন্দ বাবা তো কাঁদতে লেগেছে, আমার ছেলের যদি কিছু হতো। যশোমতী দৌড়ে এসে কাঁদছেন। নন্দ বাবা খুব করে আজকে যশোদাকে বকেছেন। ঠাকুর মা যশোমতীর চোখের জলগুলো মুছে দিচ্ছেন, মা আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। সব ব্রজবাসীরা মিলে আজকে চিন্তন শুরু করলেন যে এখানে গোকুলে আর থাকা যাবে না। কেন? গোকুলে নিত্য নতুন কিছু না কিছু উৎপাত হচ্ছে, তাহলে আমরা গোকুল ছেড়ে চলে যাব। নন্দবাবা বললেন, গোকুল ছেড়ে যাবে কোথায়? এত সুন্দর জায়গা, এত সুন্দর ঘর বাড়ি, চাষবাসের জমি, এইভাবে যমুনা নদী, এগুলো কোথায় পাবে? তাদের মধ্যে এক বয়োবৃদ্ধ গোপ, নাম হলো উপনন্দ। তিনি বললেন, এর থেকেও সুন্দর জায়গা আছে। কোথায়? তার নাম কি? বলে, বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবীরুধম। তার নাম হলো শ্রীধাম বৃন্দাবন। চলো আমরা সেই বৃন্দাবনে যাব। শুনেই তো ঠাকুরের মনে যা আনন্দ হয়েছে। হা কেন? বলে, এবার থেকে আমার বৃন্দাবন লীলা আরম্ভ হবে। নন্দ বাবা সবাইকে নিয়ে বৃন্দাবনে এসে উপস্থিত হলেন। নতুন গ্রাম বসিয়েছেন, নাম হলো নন্দগ্রাম। ভগবানের বয়স এখন 4 বছরের উপরে চলছে। মা যশোমতীকে বললেন, মা আমি এবার গোচারণ করব। मैया मैं तो गैया चरावन जई हूं।
আমি গোচারণ করব। মা ভগবতী যশোমতী কি করলেন, শুভ তিথি মুহূর্ত দেখে গোবিন্দের হাতে গোমাতার পূজন করিয়েছেন। কবে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথি, যেটাকে গোপাষ্টমী বলা হয়। বলিয়ে গৌ মাতা কি। গোমাতার পূজন করে গোবিন্দের হাতে মহারাজ গোচারণ আরম্ভ করানো হলো। ঠাকুর এখন গোচারণ করছেন। মা আগে কি দিয়েছে? আগে বাছুর চড়াতে দিয়েছে, ছোট ছোট বাছুর। ছোট বাচ্চা তো, বড় গাভী দিলে গরুর বড় বড় শিং যদি মেরে দেয়, তো ভগবান বাছুর চড়াচ্ছেন। নাম হলো বৎস বিহারী। বলিয়ে বৎস বিহারী ভগবান কি। এদিকে কি হয়েছে, ভোজরাজ কংস আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো বৎসাসুর। বাছুরের রূপ ধারণ করে এসেছে ঠাকুরকে মারতে। ভগবান সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে মারা তার লেজ ধরে ঘোরাতে ঘোরাতে আমন করে ছুঁড়ে আছাড় মারছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। আরেক অসুর পাঠিয়েছে, নাম হলো বকাসুর। একদিন ভগবান রাখাল বালকদেরকে নিয়ে গোচারণ করছেন। করতে করতে হঠাৎ করে দেখলেন একটি বিশাল বড় বক তেড়ে এসছে ঠাকুরকে খাওয়ার জন্য। ভগবান খপ করে তার দুটি ঠোঁট ধরে মাঝখান থেকে একদম ছিঁড়ে ফেললেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে। আরেকদিন গোচারণ করতে করতে হঠাৎ করে সব রাখাল বালকরা দেখছে দূর থেকে খুব সুন্দর বিশাল বড় একটি গুফা, পর্বতের গুফা। আসলে পর্বত নয়, গুফা নয়, সে ছিল বিশাল বড় একটি অজগর। নাম হলো অঘাসুর। মুখ খুলে বসে আছে। কংস পাঠিয়েছে। সব রাখাল বালকরা কানাইকে বলছে, কানাই চল চল আমরা এখানে একটু বিশ্রাম করি গুফার মধ্যে। ভগবান বললেন, ভাই এটা গুফা টুফা নয়, এটা অসুর। রাখাল বালকরা বলছে, তুই তো মনে হয় স্বপ্নেও এখন অসুর দেখিস, জন্ম থেকে অসুরদের সঙ্গে পাল্লা পড়েছে তো। ভগবান বললেন, ভাই আমি সত্যি বলছি এটা অসুর। কেউ আর মানছে না, সব মুখের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়ে গেছে। যখনই মুখের মধ্যে গিয়ে প্রবিষ্ট হয়েছে, সর্পের বিষের জ্বালায় সব মূর্ছিত হয়ে গেলেন। ভগবান দেখলেন এবার তো আমাকে যেতেই হবে। ভগবান তখন তার মুখের মধ্যে প্রবিষ্ট হয়েছেন, সঙ্গে সঙ্গে খপ করে মুখ বন্ধ করে নিয়েছে। এবার ভগবান আস্তে আস্তে বিরাট রূপ ধারণ করলেন। দেখতেই দেখতে এত বিশাল রূপ ধারণ করেছেন, তার শরীরকে ভগবান একদম বিদীর্ণ করে প্রকট হয়েছেন। সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ উদ্ধার করে সমস্ত রাখাল বালকদের রক্ষা করলেন। রাখাল বালকদের হোশ আসতেই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছেন। अत्र भोक्तव्यमस्माभिर्देवारूढं क्षुधार्दिता वत्सः समीपे पीत्वा चरन्ति शनकैस्त्रिणं। সবাই গোবিন্দকে বুকে জড়িয়ে ধরেছে। কানাই আজকে যদি তুই না হতিস তাহলে তো আমাদের প্রাণ বেরিয়ে যেত। ভগবান বললেন, দেখো এইভাবে শুকনো শুকনো প্রশংসা করে লাভ নেই। প্রশংসা যদি করতে হয় তাহলে ভিজা ভিজা করবে। তাহলে বলে নিজের নিজের ঘর থেকে যা বানিয়ে এনেছো সবাই মিলে আজকে আমাকে খাওয়াবে। শুনেই তো রাখাল বালকরা একদম আনন্দে মেতে গেছেন। আমাদের ঘরের জিনিস তুই খাবি কানাই? ভগবান বললেন, কেন খাবো না ভাই? ননি খেতে পারি তাহলে অন্ন খেতে পারবো না? যে যা বানিয়ে এনেছো সবাই মিলে আমাকে খাওয়াবে। চারদিক দিয়ে সব রাখাল বালকরা গোবিন্দকে নিয়ে ঘিরে বসে গেছে। কি আনন্দ সবাই, আজকে গোবিন্দ আমাদের ঘরে রান্না খাবে। শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করছেন, কৃষ্ণস্য বিশ্বপুররাজি মণ্ডলে রভ্যাননঃ ফুল্লদৃশোর ব্রজার্ভকা সহোপবিষ্টা বিপিনে বিরেজুচ্ছদা যথাম্বোরুহ কর্ণিকা। এটাকে ভগবানের বনভোজন লীলা বলা হয়েছে। সব রাখাল বালকরা কি করছেন, আগে নিজে একটু খেয়ে দেখে স্বাদ আছে কিনা। যেটা দেখছে স্বাদিষ্ট আছে সেটা গিয়ে গোবিন্দকে খাওয়াচ্ছে। বিভ্রত বেণুং জঠরপটയോ শৃঙ্গবেত্রে চ কক্ষে বামে পাণौ মসৃণকবलं তৎফলান্যঙ্গুলীষু তিষ্ঠন মধ্যে स्वपरिसुरदो রাসয়ন্নরমভিস্বে স্বর্গে লোকে মেষতি প্রভুজে যজ্ঞভুক্বালকে। ভাগবতের এক একটি শ্লোক এমন দিব্য, আহা, মনে হয় সমস্ত অমৃত এগুলোর মধ্যে ঢুকানো রয়েছে। তিষ্ঠন মধ্যে स्वपरिसुरदो, ভগবান মধ্যে বসে আছেন। সবাই চারদিক দিয়ে গোবিন্দকে, কেউ দিক দিয়ে খাওয়াচ্ছে, কেউ দিক দিয়ে কানাই এনে আমার টাকা, কেউ লাড্ডু, কেউ পুরি, কেউ কচুরি, কেউ অন্ন এনেছে, কেউ কড়ি এনেছে, কেউ ডাল বানিয়ে এনেছে, কেউ মারায় তমুক তমুক, যে যা পারছে ব্রহ্মা এই দৃশ্য দেখছেন। দেখে ব্রহ্মার মনে সংশয় হয়ে গেল, এই কি ভগবান? এই যদি ভগবান হয় তো ভগবান কি কখনো কারোর এঁঠো খায়? না না না, তাহলে নিশ্চয়ই এর পরীক্ষা নিতে হবে। বনভোজন করে ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে বিশ্রাম করছে। বাছুরগুলো সব এদিকে ওইদিকে মহারাজ ঘাস খাচ্ছে। ব্রহ্মা কি করলেন, সেই অবস্থায় সব রাখাল বালকদেরকে আর বাছুরগুলোকে হরণ করে নিয়ে চলে গেলেন। যখন হরণ করে নিয়ে চলে গেছে, ভগবান চোখ খুলে দেখছেন যে কিচ্ছুই নেই। এই কি
কোথায় গেল সব? ভগবান বংশী বাদন করে তাদেরকে ডাকছেন। কেউ যখন মহারাজ আসছে না ভগবান, তখন মনে মনে বিচার করলেন, ওহো, ব্রহ্মা আমার পরীক্ষা নিচ্ছে। ঠিক আছে বেটা, দেখাচ্ছি তো। ভগবান কি করলেন? যত রাখাল বালক ছিল, যত বাছুর ছিল, ততই রূপ ধারণ করলেন। যেইভাবে নীলা চলছিল সেইভাবেই নীলা চলতে লাগলো। 1 বৎসর পর্যন্ত এইভাবে নীলা চলেছে। 1 বছর পরে ব্রহ্মা ভাবলেন, দেখি তো কি চলছে। ব্রহ্মা এসে দেখছেন যেমন নীলা চলছিল তেমনই চলছে। সেই বাছুর, সেই গোয়ালা, এই কি আমি তো তাদেরকে সেখানে রেখে এসেছি। ব্রহ্মা সেখানে দৌড়ে গিয়ে দেখছে তারা তো সব শুয়ে আছে। এখানে এসে দেখছে ওইভাবেই নীলা চলছে। আবার গিয়ে দেখছে তারা শুয়ে আছে। ব্রহ্মার তো মাথা ঘুরাতে লেগেছে, এই কি, এটা কি করে সম্ভব? ব্রহ্মা যখনই চোখ বন্ধ করে ধ্যান লাগিয়েছেন, দেখছেন সব গোবিন্দেরই স্বরূপ। প্রত্যেকটি রাখাল বালক, প্রত্যেকটি গাভীর মধ্যে একদম চতুর্ভুজ ভগবানকে দর্শন করছেন। সঙ্গে সঙ্গে ব্রহ্মা দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেলেন, দিব্য স্তুতি আরম্ভ করেছেন। নৌমীড্যতে ভ্রবপুষে তডিদম্বরায় গুঞ্জাবতংস পরিপৃচ্ছল সম্মুখায় বন্যস্ত্রজে কবলবেত্র বিষাণবেণু লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। দিব্য ভগবানের স্তুতি করলেন। ভগবান ব্রহ্মাকে সেখান থেকে চলে যেতে বলেছে, ইশারা করে দিলেন, যাও। সমস্ত সব রাখাল বালক গাভীগুলোকে সব ফিরিয়ে এনে দিয়েছেন ব্রহ্মা। এটাকে ব্রহ্মমোহন লীলা বলা হয়েছে। ভগবান ব্রহ্মার সমস্ত অভিমান চূর চূর করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। 1 বৎসর পরে সব ব্রজবাসীরা জানতে পেরেছে যে অঘাসুর নামক কোন অসুরের বধ হয়েছে। ভগবানের বয়স এখন 5 বছরের উপরে চলছে। ভগবান মা যশোমতীকে বললেন, মা এখন আমি বড় গরুগুলোকে নিয়ে যাব। মা আদেশ দিয়েছেন। বড় গাভীগুলোকে নিয়ে ভগবান এখন গোচারণ করছেন। তা গরুর পালক বলে নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি। ভগবান গোচারণ করছেন। একদিন গোচারণ করতে করতে ভগবান কি হয়েছে, রামতালের কাছে গিয়ে উপস্থিত। এখন প্রায় 6 বৎসর অবস্থা ভগবানের। সেই রামতালের কাছে গিয়ে সেখানে হঠাৎ করে কি হয়েছে, গাভীগুলো যখন যমুনার জল পান করেছে, পান করতে সব মূর্ছিত হয়ে গেছে। এই কি হলো? ভগবান তো আশ্চর্য করলেন। বুঝতে পারলেন এখানে বিষধর সর্প রয়েছে যমুনার মধ্যে। তার নাম হলো কালীয়নাগ। তার বিষের সেই প্রভাবের কারণে সমস্ত যমুনার জল বিষাক্ত হয়ে গেছে। ভগবান দেখলেন তাহলে তো আমার নীলার মধ্যে ব্যবধান হবে, তাহলে এখান থেকে কালীয়নাগকে তাড়াতে হবে। কি করে তাড়াবো? যতক্ষণ পর্যন্ত এখানে দাদা আছেন, কে? বলদেব প্রভু। তিনি তো হলেন স্বয়ং অনন্তদেব। তিনি থাকতে এই কালীয়নাগকে এখান থেকে তাড়ানো যাবে না। কেন? বলে একই বংশের লোক তো। প্রেম সে বলো। সবার একটা জাত প্রেম হয় তো, জাতি ভাই। খুব মন দিয়ে শুনবে, সবার একটা জাতের প্রেম হয়। শুধু 3 জনের মধ্যে জাত প্রেম হয় না। এই সংসারের মধ্যে 3 জনের মধ্যে কোনো জাত প্রেম হয় না। এরা একজন আরেকজনকে দেখলে শুধু হিংসা করে। কে জানো? বামন কুত্তা নাই আর জাত দেখ গুর্রাই। ব্রাহ্মণ। সব জাতিদের মধ্যে দেখবে একটা একতা আছে, কিন্তু ব্রাহ্মণদের মধ্যে দেখবে কোনো একতা নেই। কখনো একতা থাকে না। এক ব্রাহ্মণ, তার সামনে যদি গ্রামের মধ্যে অন্য ব্রাহ্মণ চলে আসে, মনে মনে কখনো খুশি হবে না। এটাই ভাববে, ইস এসে গেল, এবার থেকে আমার যজমান কিছু কমে যাবে, আমার কিছু পৌরোহিত্য কমে যাবে। তদ্রূপ হলো নাপিত। কোন গ্রামের মধ্যে কোনো নাপিত চাইবে না যে এখানে আরো নাপিত বাড়ুক। কেন? বাড়লে আমারও দক্ষিণা কমে যাবে। বলে আমার কাছে যত মহারাজ যজমান থাকবে ততই আমার ইনকাম বাড়বে। আর অন্য যত জাতি হবে সবাই দেখবে নিজের জাতিগুলোকে আরো টেনে টেনে নিয়ে আসবে, আরে তুইও এখানে বাড়ি বানা, তুইও থাক। আর তৃতীয় হলো কুকুর। এক পাড়ায় যদি আরেক পাড়ার কুকুর আসে, টিকতে দেবে ওটাকে? প্রেম সে বলো। হ্যাঁ ভাই, দেখো কেউ নাপিত বসে থাকলে কিন্তু আবার রেগে যাবে না। মহারাজ আমি নিজে ব্রাহ্মণ, আমি তো ব্রাহ্মণেরও কথা বলছি, এটা আমার নয়, এটা হলো একটা লোকোক্তি, এটা হলো বাস্তবিকতা।
এরা কখনো অন্য কাউকে নিজের আশেপাশে পছন্দ করে না। প্রেম সে বলো। কিন্তু বাকি সবার মধ্যে একটা জাত প্রেম থাকে। সাপের মধ্যে একটা জাত প্রেম থাকবে, পাখির মধ্যেও দেখবে একটা জাতের প্রেম থাকবে। যেই কোনো জীবজন্তু হোক, সিংহ হবে দেখবে ওদের মধ্যে একটা জাত প্রেম থাকবে, হাতির মধ্যেও দেখবে একটা জাত প্রেম থাকবে। এরা দল নিয়ে চলে। প্রেম সে বলো। ভগবান দেখলেন ভাই আগে একটু সাইড করতে হবে। কাকে? বলে দাদাকে। আজকে ভগবান কি করছেন? সবাইকে নিয়ে তালবন হয়ে যাচ্ছেন। খুব সুন্দর মহারাজ। সেই তালের সুগন্ধ পেয়ে সব রাখাল বালকরা মেতে গেছে। কানাই চল চল আমরা একটু তাল খাবো। ভগবান বললেন ভাই এখানে এক অসুর থাকে, নাম হলো ধেনুকাসুর। ধেনুক মানে গাধা। গাধা রূপ ধারণ করে এক অসুর থাকে। ভগবান বললেন এখানে যাওয়া যাবে না। বলদেব প্রভু বললে চলো তো, আমি দেখি কোন অসুর আসবে। সবসময় কানাই বাঁচাবে বলেই কি তোমরা যাবে? আমি দেখছি। বলদেব প্রভু সবাইকে নিয়ে গিয়ে মহারাজ জোরে জোরে তাল গাছগুলোকে যখনই নাড়াতে আরম্ভ করেছে, তালগুলো ধাপ ধুপ করে পড়েছে। সব রাখাল বালকরা তাল নিয়ে খাওয়া আরম্ভ করেছে। ওইখানে এক বলবান সে যে ধেনুকাসুর ছিল, দৌড়ে এসেছে। কে আসলো আজকে আমার এখানে ঘরে? তখনই বলদেব প্রভুকে দেখেছে সেই মহারাজ একদম তাগড়া গোয়ালা। বলদেব প্রভু তো খুব হাট্টা কাট্টা, দৌড়ে এসে মেরেছে লাত। গাধা কি করে পিছনের ঠ্যাং দিয়ে লাত মারে। লাত মারতেই সঙ্গে সঙ্গে বলদেব প্রভু এমন রেগেছে, দৌড়ে গিয়ে তার দুটি ঠ্যাং ধরে ঘোরাতে 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 এমন আছাড় মেরেছে গাছগুলোর মধ্যে। দেখতে দেখতে সব পুরো তাল বাগান একদম আরা ধর 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 করে সব শেষ। সেখানেই ধেনুকাসুরের গোবিন্দায় নমো নমঃ ধার করে। আজও আপনারা যখন বৃন্দাবনে ব্রজমণ্ডল 84 ক্রোশ পরিক্রমা করবেন, দেখবেন তাল বন পড়বে। দ্বাদশ বনের মধ্যে একটি হলো তাল বন। আর আজও সেখানে শুধু একটি তাল গাছ আছে। একটি শেষ বেঁচে ছিল, ওই একটি আছে। একটি শুকায়, আবার আরেকটি জন্ম নেয়। দ্বিতীয় তাল গাছ হয় না এখানে। প্রেম সে বলো। বড় অদ্ভুত বিচিত্র এই দৃশ্য। চারদিকে বলদেব প্রভু জয়জয়কার হচ্ছে। বলদেব প্রভু আগে আগে চলছে, সব জয়জয়কার করছে। বলো দাওজি মহারাজ কি। ভগবান কি করলেন? ভগবান দেখলেন এবার মজা হবে। ভগবান বলছে আরে সুদাম, আরে শ্রীদাম, আরে সুবল, আচ্ছা একটা কথা বলতো, আমি কাকে কাকে মেরেছি? বলে তুই অঘাসুর মেরেছিস, বকাসুর মেরেছিস, পুতনা মেরেছিস, তৃণাবর্ত মেরেছিস। আর দাদা কাকে মেরেছে? বলে দাদা তো গাধাকে মেরেছে। শুনেই বলদেব প্রভু একদম রেগে গেছে, কিন্তু জানে এর স্বভাব আছে একটু খোঁচাবার, তার জন্য বলদেব প্রভু কিছু বলছে না। বলদেব প্রভু বলছে গাধাকে মেরেছি তো কি হয়েছে? ছিল তো অসুরই। হ্যাঁ 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 ঠিক বলছো তোমরা, দাও, তুমি ঠিক বলছো, দাও, ছিল তো অসুরই। বলো দাও দাদা কি জয়, দাও দাদা কি জয়, আবার দাও দাদা কি জয়। ভগবান আবার একটু খুঁচিয়ে দিলেন। আরে শ্রীদাম, আরে সুবল, আরে বসুধাম, মধুমঙ্গল, কি হয়েছে কানাই? আচ্ছা আমি কাকে কাকে মেরেছি একবার বলো তো। বলে কানাই তুই পুতনা মেরেছিস, অঘাসুর মেরেছিস, বকাসুর মেরেছিস, তৃণাবর্ত মেরেছিস। আর দাদা কাকে মেরেছে? বলে দাদা তো গাধাকে মেরেছে। বলদেব প্রভু এবার রেগে গেছে। দেখ কানাই, যতই কিছু হোক, আমার অসুর গাধা হয়ে এসেছে তো আমি কি করব, কিন্তু মেরেছি তো অসুর। ভগবান বলছেন দেখুন আপনার সঙ্গে আমি কোনো কথা বলছি না কিন্তু। বাস বলদেব প্রভু আরো রাগ উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল থেকে আর আমি আসবো না তোর সঙ্গে গোচারণ করতে। ভগবান মনে মনে বলছেন আমিও তো চাই কালকে যেন না আসো, কালকে না আসলেই আমি কাজ করে দেবো। প্রেম সে বলো। বলদেব প্রভুকে রাগিয়ে দিয়েছে। আর এদিকে শুনিয়ে শুনিয়ে বলছে শোনো ভাই, কালকে আমরা সব এখানে কন্দুক ক্রীড়া করতে আসবো, গোচারণ করবো না, আমরা সব এখানে বল খেলা করতে আসবো। ভগবান সব রাখাল বালকদেরকে নিয়ে পরের দিন ওই কালীদহের মধ্যে কন্দুক ক্রীড়া, কন্দুক মানে বল, যেটাকে আমরা বল বলি। ইংলিশে হলো বল, হিন্দিতে বলে গেঁদ, আর সংস্কৃতে বলে কন্দুক। সংস্কৃতে কি বলা হয়? কন্দুক। তার মানে কি, অনেকে বলে এই বল খেলা ইংরেজ নিয়ে এসেছে, ইংরেজরা নিয়ে এসেছে। আরে ভাই ইংরেজদের আগে ইংরেজদের বাপ আমাদের ঠাকুর এই বল খেলে চলে গেছে। প্রেম সে বলো। ভগবান সবাইকে নিয়ে মহারাজ বল খেলা করতে করতে হঠাৎ করে জোরে ছুঁড়ে মারলেন বল, সোজা একদম যমুনার মধ্যে। বল ছিল শ্রীদামার। শ্রীদামা জোরে জোরে কানতে লেগেছে, আমার বল এনে দে, আমার বল এনে দে। ভগবান বললেন ভাই অন্য বল নিয়ে নিস। শ্রীদামা বলছে না আমাকে এটাই চাই। ভগবান বললেন তাহলে কি এখন যমুনায় ঝাঁপ দেবো? বলে তাড়াতাড়ি ঝাঁপ দে, যেরকম করেই হোক আমার বল নিয়ে আয়। ভগবান উঠে গেছেন গাছের উপরে, কদম বৃক্ষে উঠে ভগবান বললেন তাহলে আমি ঝাঁপ দিচ্ছি। বলে তাড়াতাড়ি ঝাঁপ দে।
ভগবানকে তো বাহানার দরকার ছিল, ভগবান মেরে দিলেন ঝাঁপ, যমুনার মধ্যে ঝাঁপ দিতেই তো সব রাখাল বালকরা কান্না আরম্ভ করে দিয়েছে, দৌড়াচ্ছে ব্রজবাসীদেরকে গিয়ে খবর দেবে। শ্রীরামাকে তো যে যা পেয়েছে তা বলা আরম্ভ করেছে, গিয়ে ব্রজবাসীদেরকে খবর দিতেই যখনই নন্দ যশোদা শুনেছে, শুনেই তো মূর্ছিত বেহোশ হয়ে গেছে। তয়োর যশোদা রোহিণ্যো পুত্রയോ পুত্রবৎসলে যথা কামম যথা কালম ব্যধত্তাম পরমাশিষঃ। কালিന്ദ്যাম কালিয়স্যাসীদ রদঃ কশ্চিদ বিষাগ্নিনা সপ্যমাণ পয়া যস্মিন পতন্ত্যু পরিগা খগা। সব কানতে লেগেছে, কেন? এই কালিয়ের বিষ থেকে তো আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি, আর কৃষ্ণ লাভ দিয়েছে, না জানি কি হবে। বলদেব প্রভু সবাইকে বোঝায়, সান্ত্বনা দেয়, যশোমতী, রোহিণী, নন্দ বাবা সবাইকে সান্ত্বনা দিচ্ছে। সব দৌড়ে এসে উপস্থিত হয়েছেন যমুনার ঘাটে, জোরে জোরে ক্রন্দন আরম্ভ হয়েছে। এইদিকে কি হয়েছে, কালীয় নাগ সেই ছোট্ট বাচ্চাকে দেখে যখনই মহারাজ গ্রাস করতে গেছে, যখনই মুখ খুলে খেতে গেছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি, মারতে একদম শরীর পুরো তিল মিলিয়ে গেছে। ক্রোধের কারণে সর্প তো, সাপকে যদি তুমি একটুখানি মহারাজ দিয়ে দাও, সঙ্গে সঙ্গে দেখবে আরো ফসফস করা আরম্ভ করে দেয়। ভগবানকে লেজ দিয়ে পেঁচানো আরম্ভ করেছে, এটা হলো সর্পের স্বভাব, কিছু হলেই পেঁচাতে শুরু করে। ভগবানকে যত লেজ দিয়ে পেঁচাচ্ছে ভগবান ততই শুকিয়ে যাচ্ছে, একদম মহারাজ সূচের মতন হয়ে গেছে। ভালো করে যখন পেঁচিয়েছে ভগবান, এবার আস্তে আস্তে ফুলতে লাগলেন। এবার কি হবে, অঙ্গ অঙ্গ যখন মহারাজ ফাটা আরম্ভ হয়েছে, সঙ্গে সঙ্গে গোবিন্দকে ছাড়তেই ভগবান এক লাফ দিয়ে মাথায় উঠে মারলেন লাত। লাত মারতেই মুখ থেকে রক্তের বমন আরম্ভ হয়ে গেছে। সেই রক্ত যখনই ভেসে উঠেছে জলে, ব্রজবাসীরা আরো জোরে জোরে কাঁদতে লেগেছে। বলদেব প্রভু তাদেরকে বোঝায়, কিচ্ছু হবে না, চিন্তা করো না, এই কি কালীয় নাগ, এর থেকে বড় সেই অনন্তের উপরে সে সব সময় বসে আছে। তারা কি জানে কে বসে আছে, কোন অনন্ত, কি এখন কি আর এসব মনে রাখে? তাদের জন্য তো শুধু তাদের ছোট্ট সেই কৃষ্ণ। যখনই মুখ থেকে রক্তের বমন আরম্ভ হয়ে গেছে, সেই কালীয় নাগের পত্নীগণ ভয় পেয়ে গেছেন। নাগ পত্নীগণ দৌড়ে এসেছেন, কেন? এই বাচ্চা তো সাধারণ নয়, নিশ্চয়ই ভগবান। এই সংসারে কালীয় নাগের মতন বলবান সর্পকে কেউ এইভাবে মারতে পারে না। শুনেছিলাম স্বয়ং ভগবান অবতার নেবেন, নিশ্চয়ই ভগবান। দৌড়ে সেদিন ভগবানের স্তুতি আরম্ভ করলেন। ন্যায় হিদণ্ড কৃতকিল বিশেষমিন স্তবাবতারঃ কল নিগ্রহায় রিপোসতানামপি তুল্য দৃষ্টের ধৎসেদমং ফলমেবানুশংসন। হে প্রভু, তুমি তো হলেন ন্যায়াধীশ, তুমি তো ন্যায় প্রিয়। এই সংসারের মধ্যে ধর্মের স্থাপনা আর অধর্মের বিনাশ হলো তোমার কাজ, দুষ্টের দমন আর শিষ্টের পালন হলো তোমার কাজ। কিন্তু প্রভু জানি আমরা খল, আমরা দুষ্ট। সর্পকে খল বলা হয়েছে, কি বলা হয়? খল। এই সংসারে তুমি সবাইকে বিশ্বাস করতে পারো, কিন্তু সর্পকে কখনো বিশ্বাস করা যায় না। প্রেম সে বলো, সাপকে কখনো বিশ্বাস করতে নেই। যেই কোনো সময় সাপ ধোঁকা দিতে পারে, কেন? তার মধ্যে বিষ থাকে, গরল রয়েছে। যার অন্তরে বিষ থাকে, খুব মন দিয়ে শুনবে, চাहे সে সাপ হোক, চাहे সে মানুষ হোক, তাদের থেকে সবসময় সাবধান থাকতে হবে। তুমি যদি কার বিষয়ে শুনেছো যে তোমার পিছনে সে তোমার নিন্দা করছে, সেদিন থেকে তার থেকে সাবধান হয়ে যাবে। কেন? যে তোমার সামনে মিষ্টি কথা বলে আর তোমার পিছনে তোমার নিন্দা করে, ওর থেকে খতরনাক এই সংসারে দ্বিতীয় আর কেউ নেই। এগুলোকে বলে দুই মুখ। কি বলে? তা সাপ শুধু দুই মুখ হয় না, অনেক সময় মানুষও দুই মুখ হয়, হয়তো? প্রেম সে বলো, তোমার সামনে দেখবে তোমার খুব প্রশংসা করবে, আরে দিদি তোমার মতন লোক হয় না তুমি, আর যখনই তুমি গেলে তোমার পিছনে আরে একদম বাজে। তোমার সামনে খুব প্রশংসা করবে, আরে দাদা আপনার মতন লোক নেই, আপনি যখনই তুমি গেলে আরে ফালতু লোক। এই দুই মুখগুলোকে 2 মিনিট লাগে না মহারাজ পাল্টাতে। প্রেম সে বলো, তা এদের থেকে সাবধান। জীবনে খুব মন দিয়ে শুনবে, শত্রু থেকেও ভয় হয় না। কেন? শত্রুকে তো তুমি জানো যে আমার শত্রু, কিন্তু যেগুলো দুই মুখ, এগুলো বহুত খতরনাক। কেন? তুমি তো বুঝতেও পারছো না যে সে তোমার পিছনে কি কি করছে। তার জন্য এদেরকে কখনো বিশ্বাস করতে নেই। এদেরকে কৃতজ্ঞ বলা হয়েছে। কি বলা হয়েছে? কৃতজ্ঞ। তোমার ঘরে এসে তোমার ঘরে চা খেয়ে যাবে, আর তোমার পিঠ পিছনে তোমার নিন্দা করবে, পিঠ পিছনে তোমাকে কি করে ক্ষতি করা যায় এই চেষ্টা করবে, এগুলোকে কৃতজ্ঞ বলা হয়। খুব মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে
কেউ যদি ব্রহ্মহত্যাও করে তারও প্রায়শ্চিত্ত আছে। সংসারের মধ্যে প্রত্যেক পাপের প্রায়শ্চিত্ত আছে, ক্ষমা আছে। কিন্তু যে কৃতজ্ঞ হয়, মানে কাউর খেয়ে সে যখন তার সঙ্গে বেইমানি করে, তাকে বলা হয় কৃতজ্ঞ। তুমি কাউর উপকার করেছো আর তার বদলে সে তোমার অপকার করছে, সে তোমার নিন্দা করছে, তোমার ক্ষতি করছে, এগুলোকে কৃতজ্ঞ বলা হয়। এক হলো কৃতজ্ঞ। কৃতজ্ঞকে বলে যে তোমার কাছ থেকে 1 টাকাও যদি পেয়েছে, তোমার কাছে যদি একদিনও খেয়েছে, জীবনভর সে তোমার গুণ গাইবে, এমন ব্যক্তিকে কৃতজ্ঞ বলা হয়। দেবতারা পর্যন্ত তাকে সম্মান করে। খুব মন দিয়ে শুনবে। আর কেউ তোমার কাছে খেয়েই গেল আর এদিকে শুধু তোমার নিন্দা করে গেল, কি করে তোমাকে কষ্ট দেয়া যায়, কি করে তোমার ক্ষতি করা যায়, এই কাজ করে গেছে, এদেরকে কৃতজ্ঞ বলা হয়। এরা পশু থেকেও খারাপ আর এদের কোনো প্রায়শ্চিত্ত নেই। খুব মন দিয়ে শুনবে। কল্প কল্পান্তর পর্যন্ত এদেরকে নরকের মধ্যে জ্বালানো হয়। প্রেম সে বলো। মহাকবি কালিদাস আর রাজা ভোজের মধ্যে সংবাদ আছে। আপনারা যদি কেউ কালিদাসের উপন্যাস ইত্যাদি পড়ে থাকেন, কালিদাসের 1 থেকে 1 উপন্যাস আছে, রঘুবংশম। আহা, একদম কালজয়ী গ্রন্থ রঘুবংশম, অভিজ্ঞান শকুন্তলম, 1 থেকে 1 মহারাজ কালিদাসের গ্রন্থ। তা রাজা ভোজ আর কালিদাসের সংবাদ রয়েছে। সেই সংবাদের মধ্যে রাজা ভোজকে কালিদাস উপদেশ করেছেন। কি বলছেন? মিত্রদ্রোহী কৃতঘ্নীচ তথা বিশ্বাসঘাতিকা ত্রয়স্তে নরকম ইয়ান্তি यावद চন্দ্র দিবাকরৌ। খুব মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে এই 3 জন জীবনে কোনোদিন নরক থেকে বেরোতে পারে না। এদের থেকে বড় পাপী কেউ নেই। কে? বলে মিত্রদ্রোহী, যে বন্ধুর সঙ্গে, খুব মন দিয়ে শুনবে, যে নিজের বন্ধুর সঙ্গে দ্রোহ করে, বন্ধুর সঙ্গে কপট করে, মিত্রদ্রোহী, যে নিজের বন্ধুকে ধোঁকা দিয়েছে। আর দ্বিতীয় হলো কৃতঘ্নী, যে কৃতজ্ঞ, কার কাছে উপকার পেয়ে তার অপকার করে। আর তৃতীয় হলো বিশ্বাসঘাতিকা, যে বিশ্বাসঘাতী, কেউ তোমার উপরে বিশ্বাস করেছে আর তুমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো। ত্রয়স্তে নরকম ইয়ান্তি, এই 3 জন অবশ্যই নরকে যাবে। কতদিন? বলছে यावद চন্দ্র দিবাকরৌ, যতদিন পর্যন্ত আকাশের মধ্যে সূর্য চন্দ্র আছে ততদিন পর্যন্ত তারা নরক ভোগ করবে। এই 3 জনার কোনো গতি নেই। তার জন্য এই 3 ব্যক্তির হাতে জলও খেতে নেই, এই 3 ব্যক্তির মুখ দর্শন করতে নেই। যারা এদের সঙ্গ করে তারাও তাদের পাপের ভাগী হয়। কে কে মনে থাকবে তো? মিত্রদ্রোহী, যে বন্ধুর সঙ্গে ধোঁকা করে, কৃতঘ্নী, যে উপকারের বদলে অপকার করে, আর বিশ্বাসঘাতী। এই 3 জন থেকে জীবনে দূরে থাকতে হয়। প্রেম সে বলো। আর যে তাদের সঙ্গ করে তারাও সেই পাপের ভাগী হয়। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। কালিদাস। তাই এখানে সমস্ত সব মহারাজ নাগপত্নীগণ ভগবানের দিব্য স্তুতি করলেন। প্রভু, আমরা তো খল, আমরা দুষ্ট, আমরা জানি স্বভাবে আমরা সর্প, কিন্তু প্রভু আপনি তো জগৎ পিতা, খল হলেও তো আমরা তোমার সন্তান। প্রভু যেমনই হই আমরা তো তোমারই সন্তান। जैसा भी हूं तुम्हारा हूं, अच्छा हूं या बुरा हूं, जैसा भी हूं तुम्हारा। যেরকমই হই সন্তান তো আমরা তোমারই। প্রভু কৃপা করে আমাদের স্বামীকে তুমি ছাড়ো, দয়া করো প্রভু, তুমি তো করুণা নিধান। প্রভু তাকে দণ্ড দিতে গিয়ে তো আমরা অনাথ হয়ে যাব, বিধবা হয়ে যাব। প্রভু আমরা কোথায় যাব? ভগবান শান্ত হয়ে গেলেন। ঠিক আছে, তোমাদেরকে এই স্থান পরিত্যাগ করে যেতে হবে। কালিনাগ বললেন, প্রভু যাব কোথায়? যেখানেই যাব সেখানেই তো আপনার বাহন গরুড় দেখলেই সঙ্গে সঙ্গে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। ভগবান বললেন, চিন্তা করো না, তোমার মস্তকে আমার চরণ চিহ্ন আছে, এই দেখে গরুড় তোমাকে স্পর্শ করবে না। কিন্তু প্রভু আমার তো শত শত মস্তক, শত শত ফন, তার মধ্যে যদি একটি গরুড় না দেখে, ভগবান বললেন, চিন্তা করো না, তোমার প্রত্যেকটি ফনে আমি নিজের চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। ভগবানকে মস্তকে ধারণ করে জল থেকে যখনই বাইরে বেরিয়েছেন, ভগবান দিব্যতার মস্তকের উপরে তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন।
সমস্ত সব ব্রজবাসীগণ জয় জয়কার আরম্ভ করেছেন। বলিয়ে কালিয়ে মর্দন ভগবান কি জয়। ভগবান তার মস্তকে তাণ্ডব নৃত্য করেছেন। দেখুন, এক তাণ্ডব করেছিলেন দেবাধিদেব মহাদেব, নাম হয়েছিল নটরাজ। আজ তাণ্ডব করলেন আমাদের ব্রজরাজ। ভগবান দেখিয়ে দিলেন এই সংসারে আমি কার থেকে কম নেই। তাই ভগবানের এক নাম হলো নটবর, মহাদেবের নাম হলো নটরাজ, আর আমাদের গোবিন্দের নাম হলো নটবর। সবাই মিলে দিব্য ভগবানের তাণ্ডব নৃত্য দর্শন করতে এসেছেন। দেবতা, ঋষি, মুনি, গন্ধর্ব, কিন্নর ইত্যাদি দিব্য মহারাজ ঠাকুরের তাণ্ডব নৃত্য আরম্ভ হয়েছে। শ্রী সুরদাসজি মহারাজ তার বর্ণনা করেছেন। तांडव गति मुंडन पर, तांडव गति मुंडन पर नित्य वनमाली, तांडव गति मुंडन पर नित्य वनमाली, तांडव गति मुंडन पर नित्य वनमाली, तांडव गति मुंडन पर नाचत गिरधारी, गिरधारी, तांडव गति मुंडन पर नाचत गिरधारी। पम 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 पग पट पट फम 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 फननी ऊपर, पम 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 पग पट पट फम 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 फननी ऊपर, बिम 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 बिनती करत, बिम 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 बिनती करत, नागवधु हारी, तांडव गति मुंडन पर, तांडव गति मुंडन पर नित्य बनवारी, तांडव गति मुंडन पर नित्य बनवारी। सम 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 सनकादिक, सम 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 सनकादिक, नम 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 नारदादि, नम 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 नारदादि, मम 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 महादेव, मम 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 महादेव, मम 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 महादेव, मम 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 महादेव, मम मम बलिहारी, तांडव गति मुंडन पर, तांडव गति मुंडन पर नाचत बनवारी, तांडव गति मुंडन पर नित्य बनवारी। जब हाथ ऊपरे करे ताली सेवा सकल, दम 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 देव सकल, दम दम मुनि गंधर्व, दम दम मुनि गंधर्व, दम दम मुनि गंधर्व, दम दम मुनि गंधर्व, नाचत दे ताली, तांडव गति मुंडन पर, तांडव गति मुंडन पर नाचत बनवारी, गिरधारी। सूरदास प्रभु की वाणी, सूरदास प्रभु की वाणी, किम किम की न हो न जानी, किम किम की न हो न जानी, धन 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 चरण धरत, 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 अभय की काली, तांडव गति मुंडन पर नित्य बनमाली, तांडव गति मुंडन पर नित्य बनवारी, तांडव गति मुंडन पर नित्य बनमाली, तांडव गति मुंडन पर नित्य
मुंडन पर नित्य बनवारी तांडव गति मुंडन पर नित्य बनवारी तांडव गति मुंडन पर नित्य बनवारी बोलिए तांडव करैया की श्री तांडव बिहारी भगवान की तांडव गति मुंडन पर नृत्य बनवारी तांडव गति मुंडन पर तांडव गति मुंडन पर तांडव गति तांडव गति ভগবান দিব্য কালীর মর্দন করলেন, তাকে রমণক দ্বীপে পাঠিয়েছেন, সমস্ত ব্রজবাসীদের রক্ষা করেছেন। সেই রাত্রিতে সেখানে বনের মধ্যে আগুন লেগে গেছে, সব ব্রজবাসীরা চিন্তায়, সবাই ভগবানকে ডাকছে, কাঁদছে, রক্ষা করো। ভগবান বললেন চোখ বন্ধ করে তোমরা বনদেবতাকে স্মরণ করো। সবাই বনদেবতাকে স্মরণ করেছেন। ভগবান তৎমধ্যেই কি করলেন, সমস্ত অগ্নিকে পান করে নিলেন। এটাকে দাবাগ্নি পান নীলা বলা হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। ভগবান দাবাগ্নি পান করে সমস্ত সব ব্রজবাসীদেরকে এই কষ্ট থেকেও মুক্ত করলেন। এই প্রকার শ্রী সুখদেব প্রভু কালীয় মর্দনের নীলাবর্ণন শ্রবণ করা। এদিকে কি হয়েছে, এক সময় গোচারণ করতে করতে কংসের প্রেষিত এক অসুর এসেছে, নাম হলো প্রলম্বাসুর। সেই প্রলম্বাসুর কি করেছে, ভগবান রাখাল বালকদেরকে নিয়ে লুকোচুরি খেলছিলেন। বাচ্চারা লুকোচুরি খেলে না, সবাই লুকিয়ে যায়, একজন খুঁজে। লুকোচুরি খেলার মধ্যে ভগবানের নাম্বার এসেছে। এবার সবার আলাদা আলাদা নাম্বার আসে, ভগবানের নাম্বার এসেছে, সবাই লুকাবে আর ভগবান খুঁজে বের করবে। সবাই যখন লুকিয়েছে, প্রলম্বাসুর কি করেছে, চুপচাপ, রাখাল বালকরা সব এদিক ওদিকে লুকিয়ে আছে, তো এক একটাকে ধরে উঠিয়ে সোজা মহারাজ ওখান থেকে হরণ করে নিয়ে চলে যায়। নিয়ে গিয়ে একটি বিশাল বড় গুফা রয়েছে, খুব মন দিয়ে শুনবে। কাম্যবন বলে একটি জায়গা আছে, আপনারা যদি 84 ক্রোশ পরিক্রমা করেছেন, কাম্যবন বলে একটি জায়গা আছে, যেটাকে কামা বলা হয়। নন্দগ্রাম থেকে পিছনের দিকে ওটাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয়। সেই কাম্যবনের কাছে বিশাল বড় সেই পাহাড়, সেই পর্বতের গুফার মধ্যে গিয়ে রাখাল বালকগুলোকে ভিতরে রেখে বাইরে দিয়ে পাথর দিয়ে চাপা দিয়ে বন্ধ করে দেয়। এইভাবে এক এক করে মহারাজ সব নিয়ে যাচ্ছে। নিয়ে যেতে যেতে মহারাজ কি হয়েছে, বলদেব প্রভুকে যখনই ঘাড়ের মধ্যে করে তুলে নিয়ে যাওয়া আরম্ভ করেছেন। আর কি করে নিয়ে যায়, সেও একটা রাখাল বালকের রূপ ধারণ করে, অসুর রূপ ধারণ করে নয়, রাখাল বালকের রূপ ধারণ করে নিয়ে যায়। আর এই প্রকার মহারাজ নিয়ে গিয়ে উবাহ কৃষ্ণ ভগবান শ্রীরামানাম পরাজিতঃ বৃষভম ভদ্রসেনস্তু প্রলম্বো রোহিণী সুতম। রোহিণী নন্দন বলদেবকে যখন কাঁধে করে নিয়ে যাচ্ছে, বলদেব প্রভু আগে তো কিছু বুঝতে পারলেন না, কিন্তু যখনই গুফার মধ্যে নিয়ে গিয়ে সেখানে রেখে এবার সে পালাতে লেগেছে, বলদেব প্রভু সঙ্গে সঙ্গে বুঝে গেছেন। বলদেব প্রভু তাকে ডাকছেন, এদিগায় এদিগায় এদিগায়, কোথায় যাচ্ছিস তুই? বলে আপনাকে এখানে রেখে যাচ্ছি আমি, অন্যদেরকে নিয়ে আসো। বলদেব প্রভু বলে অন্য কাউকে আর আনতে হবে না, যা এনেছিস এটাই লাস্ট। মানে? বলে এখনো মানে বুঝিসনি? বলে এমন এক ঘুষি মেরেছে সেখানে নাকের মধ্যে, সেখান থেকে রক্তের ধারা বইতে লেগেছে। তৎক্ষণাৎ সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ প্রলম্বাসুর উদ্ধার করলেন। প্রলম্ববৎ নীলা শ্রী সুখদেব প্রভু এখানে বর্ণন করেছেন। এদিকে এখন ভগবানের বয়স কিন্তু প্রায় 7 বৎসর চলছে, 6 বছর হয়ে গেছে, 7ম বৎসরে ভগবান চলছেন। গোচারণ করতে যায় তো, সকালে ভগবান যাচ্ছেন গোচারণ করতে, বিকেল পর্যন্ত ফিরে আসে। সব ব্রজগোপীরা গোবিন্দকে এখন আর ভালো করে দেখতে পায় না। আগে তো সবসময় কাছে পেত, কিন্তু এখন আর সবসময় কাছে পায় না। খুব ব্যস্ত হয়ে গেছে ঠাকুর, এখন গোচারণ করছে, একদম পাক্কা গোয়ালা হয়ে গেছে। প্রেমসে বলো। গোপীরা কি করে, যখন গোবিন্দের গোচারণ থেকে ফেরার সময় হয়, সে সময় সমস্ত গোপীগণ নিজের নিজের কাজ কর্ম সব পরিত্যাগ করে দিয়ে নিজের নিজের দুয়ারে বসে থাকেন। কেন না জানে গোবিন্দ কোন সময় কোন রাস্তা দিয়ে কোথা দিয়ে আসবে। আর গোবিন্দকে দেখার জন্য দর্শন মুহুর্মুহু, বারবার গোবিন্দকে তারা দেখতে চায়, এমন তাদের ভিতরে কৃষ্ণ দর্শনের লালসা। আর গোবিন্দ যখন গোচারণ করে ফিরছেন গোধূলি বেলায়, তখন দেখতে এত সুন্দর লাগে ঠাকুরকে। কেমন লাগে দেখতে, শ্রী সুখদেব প্রভু তার বর্ণন করছেন।
बर्हापीडं नटवरवपुः कर्णयो कर्णिकारं बिभ्रदवासः कनककपिशं वैजयन्ती च माला रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दै वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतकीर्ति। ভগবান গোচারণ করে আসছেন, আগে আগে সব গরুগুলো, পিছনে পিছনে গোয়ালা, আর মধ্যে আমাদের মদন গোপালা। আর রাখাল বালকরা কি করে? গোবিন্দকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রাখে। বলেছিলাম না পাঠে, আমাদের ঠাকুর ফুলে সাজতে খুব ভালোবাসে, গোবিন্দকে ফুলে সাজা খুব ভালো লাগে। প্রেম সে বলো। ভগবানকে তুমি যতই হীরা মণি মুক্তা সোনা চাঁদি যতই কিছু দিয়ে সাজাও, তার মধ্যে ফুল দিয়ে সাজতে ভগবানকে খুব ভালো লাগে। বনমালী তার জন্যই তাকে বলা হয়েছে। আর কিভাবে সাজিয়ে রাখে? সুন্দর করে মাথার মধ্যে ফুলের মুকুট, গলার মধ্যে ফুলের হার, কোমরের মধ্যে ফুলের কৌঁধনি, সুন্দর করে একদম মহারাজ ফুল দিয়ে সাজিয়ে রাখে। কানের মধ্যে ফুলের কুণ্ডল, করণায় করণিকারম। আর শুধু তাই নয়, তার মধ্যে ভগবান যখন আসছেন না, দিব্য সেই মধুর মুস্কান, সেই মধুর হাসি, আর ঠোঁটের নিচে লেগে রয়েছে সেই বাঁশি। রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন গোপবৃন্দাই। আর সেই বংশী বাদন করতে করতে গোবিন্দ চলছেন, আর গোপীদের তো মন একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। এটাকে বেণু গীত বলা হয়েছে। আর যখনই বংশীর ধ্বনি কানে পড়ে, এক গোপী আরেক গোপীকে বলছে, এই শুনেছিস শুনেছিস? কি হয়েছে? বলে গোবিন্দ আসছে। ও মধুর বাঁশি বাজায় কে, 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 ও মধুর বাঁশি বাজায় কে। দেখুন, ঠাকুরের বংশীর ধ্বনি হচ্ছে, আর সমস্ত সব গোপীরা একদম পাগলিনী হয়ে নৃত্য আরম্ভ করেছে। তাহলে আমরা কি করে বাকি থাকি? যারা যারা দিব্য মহারাজ বেণুগীতের আনন্দ নিতে চায়, সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে। ও মধুর বাঁশি বাজায় কে, 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 ও মধুর বাঁশি বাজায় কে। বাঁশি শুনে আমি ওই পাগলিনী, বাঁশি শুনে আমি ওই পাগলিনী, বাঁশি শুনে আমি ওই পাগলিনী, বাঁশি শুনে আমি ওই পাগলিনী। মন যে ঘরে নাহি রয়, ও কানা মন যে ঘরে নাহি রয়, ও মধুর বাঁশি বাজায় কে, 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 মধুর বাঁশি বাজায় কে। ও মধুর বাঁশি বাজায় কে। এইভাবে নয়, তুমি হাত উপরে করে হারি। রাধে
বাঁশুরি বাজায়, কদম্বেরি ডালে বসে বাঁশুরি বাজায়, কদম্বেরি ডালে বসে বাঁশুরি বাজায়, কদম্বেরি ডালে বসে বাঁশুরি বাজায়। বাঁশি শুনে মন প্রিয়া ঘরে নাহি রয়, বাঁশি শুনে মন প্রিয়া ঘরে নাহি রয়, বাঁশি শুনে মন প্রিয়া ঘরে নাহি রয়, বাঁশি শুনে মন প্রিয়া ঘরে নাহি রয়। ও শ্যাম সুন্দর তোমার বাঁশি মনোহর, ও শ্যাম সুন্দর তোমার বাঁশি মনোহর, মনকে হরে নেই আমার ও কানা, মনকে হরে নেই আমার, ও মনকে হরে নেই আমার, ও কানাই মনকে হরে নেই আমার। ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে। জয় হো। হরি বল। আচ্ছা দেখো, আমাকে ভক্তরা বলছিল মহারাজ জি একটু অ্যাসামিজ গান কিছু গাইবেন, তা আজকে সবার ইচ্ছা পুরো হচ্ছে কি না? কিন্তু অ্যাসামিজ ডান্স তো আমি দেখতে পাচ্ছি না, অ্যাসামিজ নাচ, এটা তো বিহু নাচ বলে না, বিহু এইভাবে তো নাচে না। দেখি কে কে জানে, তখন গিয়ে বোঝা যাবে। ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে। হরি বল। রাধে। হরি বল। আগে হরি লাল কি। বিরহেরি জ্বালা তুমি বুঝিবে তখন, বিরহের জ্বালা তুমি বুঝবে তখন, নারী যদি হতে তুমি আমারই মতো, নারী যদি হতে তুমি আমারই মতন। বিরহেরি জ্বালা তুমি বুঝিবে তখন, বিরহের জ্বালা তুমি বুঝবে তখন, নারী যদি হতে তুমি আমারই মতো, নারী হতে যদি তুমি আমারই মতন। জ্বলেছি আমি যে বিরহের আগুনে, জ্বলেছি আমি যে বিরহের আগুনে, জ্বলেছি আমি যে বিরহের আগুনে, জ্বলেছি আমি যে বিরহের আগুনে। কেমনে তোমাকে বোঝায় ও কানা, কেমনে তোমাকে বোঝায়, কেমনে তোমাকে বোঝায় ও কানাই, কেমনে তোমাকে বোঝায়। ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় কে, ও মধুর বাঁশি বাজায় সবাই মিলে গাইবে। ও মধুর বাঁশি বাজায় কে, পিছনে ভক্তদের হাত দেখতে পাচ্ছি না। ও মধুর বাঁশি বাজায় কে, 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 ও মধুর বাঁশি বাজায় কে। বাঁশি শুনে আমি হই পাগলিনী,
বাঁশি শুনে আমি হই পাগলিনী মন আমার ঘরে নাহি রয় ও বাজায় মন আমার ঘরে নাহি রয় ও মধুর বাঁশি বাজায় কে 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 মধুর বাঁশি বাজায় কে মধুর বাঁশি বাজায় কে বাঁশি বাজায় কে মধুর বাঁশি বাজায় কে মধুর বাঁশি বাজায় কে বাঁশি বাজায় কে বাঁশি বাজায় কে ও মধুর বাঁশি বাজায় কে মধুর বাঁশি বাজায় কে মধুর বাঁশি বাজায় কে बोलिए भक्तवत्सल भगवान की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে যারা যেখানে ছিল সেখানে। ও মধুর বাঁশি বাজায় কে 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 बोलिए वंशी वाले की জয়